বাড়িতে না যায় আমার খাজা বাবা দরবারে চলে গেছে। একটা মাত্র ছেলে, তার মা বাবা পৃথিবীতে জীবিত আছে। খাজা বাবার দরবারে গিয়ে খাজা বাবাকে ডেকে বলছে, বাবা আমি আপনার হাতে মুরিদ হতে চাই। খাজা বাবা তাকে মুরিদ করে কয়েকদিন খাজা বাবার আস্তানায় রয়ে গেলেন। এমন সময় মাত্র একদিন সামনে আছে বা 2 দিন সামনে আছে, তার ছুটি শেষ হয়ে গেছে। ডাক দিয়ে খাজা বাবাকে বলছে, বাবা আমার তো 1 সপ্তাহের ছুটি ছিল, আমার ছুটি প্রায় শেষ, আমি ছোটখাটো একটা চাকরি করি, আমাকে চাকরি স্থলে চলে যেতে হবে, দয়া করে আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি বিদায় নিই। আমার খাজা বাবা ডাক দিয়ে বললেন, যেতে চাও? বলে ঠিক আছে। ও বাবা, যার হয় না 9 তার হয় না 90। গুরুর দরবারে অনেক মানুষ মুরিদ হয়, ভক্ত কি সবাই হয়? ভক্ত সবাই হয় না। আমার মতো হতভাগা যারা, তারা কখনো ভক্ত হতে পারে না। যার হবার তার মতো এক দ্বন্দ্ব বিজলির চমকানির ন্যায় তাকাইলেই হয়ে যায়। চলে যাবে। খাজা বাবার ডাক দিয়ে বলছে, বাবা মাত্র তো কয়েকটা দিন দরবারে কাটাইলা, তোমাকে তো কিছু দিতে পারলাম না, তবে একটা কথা মনে রেখো, যদি কঠিন কোনো বিপদে পড়ো সেই দিন তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো। ভাই কথা না বলিও, সেই দিন তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো। ওই জাহাজের নাবিক দরবার থেকে বের হয়ে গেছে, গিয়ে মা বাবার কাছে চলে গেছে। মা বাবা ডাক দিয়ে বলছে, বাবা রে তোর তো বিয়ের বয়স হয়েছে, এইবার তোকে ছুটি নিয়ে আসতে বলছিলাম, আমরা মেয়ে দেখে রাখছি, তুই আসলে তাকে দিয়ে বিয়ে করাবো এই জন্য, কিন্তু তুই এমন সময় আসলি, এই অল্প সময়ের মধ্যে আমরা কি করবো? ছেলেটি ডাক দিয়ে বলছে, মা বাবা আমি আসার পথে আমি খাজা বাবার দরবারে গিয়েছিলাম, ওখানে গিয়ে খাজা বাবার হাতে বায়াত হয়ে খাজা বাবার খেদমতে কয়েকদিন কাটিয়ে আমি এসেছি। তোমরা যে মেয়ে দেখে রেখেছ, তোমরা আমাকে তাকে দিয়ে বিয়ে করে দাও, আমার কোনো আপত্তি নেই। এখনকার ছেলে মেয়েরা প্রেম করে, বাবা মা যদি মেনে না নেয়, হয় বাড়ি থেকে বাবা মা ত্যাগ করে একজন আরেকজনকে নিয়ে ভেগে চলে যায়, তা না হইলে প্রেমের দায়ে অনেক ছেলে মেয়ে আছে বাবাকে খুন করে, মাকে খুন করে আছে। কিন্তু আমাদের বাবা চাচারা, আমাদের দাদা দাদিরা যা দেখায় না দিতে ওইটা নিয়ে জীবন কাটাই দিচ্ছে। তারা জীবনে দেখছো নাই কোন জায়গায় কার মেয়ে দিয়ে বিয়ে করাইলো, যাই না দিচ্ছে ওইটা নিয়ে জীবন কাটাই দিচ্ছে। তো এই জাহাজের নাবিক খাজা বাবার ভক্ত, মা বাবা গিয়ে তাদের দেখে রাখা মেয়েকে দিয়ে বিয়ে করাইয়ে বাড়িতে নিয়ে আসছে। বাসররা, ওই যে বলছিলাম যে আলোচনা করেছিলাম, বাসর রাতে মাত্র একটা রাত, এই বাসর রাতটা দুজনে কথাবার্তা বলে সারাটা রাত কাটিয়ে দিয়েছে। সকালবেলায় তার কর্মস্থলে চাকরি স্থলে চলে যেতে হবে। বাবা মার কাছে থেকে বিদায় নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবি গো আমি তো একটা চাকরি
দেখেন তারাও স্ত্রী ছিল, আমরাও স্ত্রী। ডাক দিয়া বলছে, স্বামী গো, মাত্র একটা রাত্র হইল আপনার সাথে আমার বিবাহ হয়েছে। মাত্র বাসর রাত্রটা আপনি আমাকে দেখলেন, আমি আপনাকে দেখলাম, ভালো করে একজন আরেকজনকে জানলাম না, চিনলাম না। আমি দাসী, একটু কাছে পেয়ে আপনার সেবাটা করতে পারলাম না। আপনি যেখানে চাকরি করেন ওই জাহাজের মধ্যে কতগুলি লোক ধরে? তো বলছে 2000 বা 3000। বলে দরদি, ওই জাহাজের মধ্যে আমি এই দাসীকে একটু জায়গা হবে না? বলে কেন? দাদিয়া বলছে, দাসীর যদি একটু জায়গা হতো, আমি ওই জাহাজের মধ্যে থেকে একজন নারীর পরম দেবতা হলো তার স্বামী, আমি আপনার একটু চরণ সেবা করতাম দাসী। আমি দাদিয়া বলছে, এই এতগুলি যাত্রীর মধ্যে আমি তোমাকে কোথায় রাখবো? ওখানে তো তোমাকে রাখার মতো পরিবেশ। স্বামীর পায়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, স্বামী গো, আপনি আমাকে নৈরাশ করেন না। ওই আপনার জাহাজের মধ্যে যে যাত্রীগুলি থাকে, আমি ওই যাত্রীর দেশেই আপনার চরণের কাছে থেকে আমি আপনার চরণ সেবা করে যেতে সঙ্গে করে নিয়ে গেছে। গিয়ে জাহাজের মধ্যে লোক ভরে জাহাজটা ছেড়ে দিয়েছে। যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, এমন সময় খেয়াল করে দেখে কালবৈশাখী ঝড় ওই জাহাজটাকে চতুর্দিক থেকে পাকড়াও করে ফেলেছে। লক্ষ্য করে চেয়ে দেখে দুই দিক থেকে আসছে, ওই দিকে আর যেতে পারবে না, ঝড়ের কবলে পড়বে। যেই গন্তব্য স্থানের দিকে যাচ্ছে সেই দিকেও যেতে পারবে না, ঝড়ের কবলে পড়বে, ডাইনেও যেতে পারে না, বামেও যেতে পারে না। এরকম ভাবতে ভাবতে একটা সময় ঝড় কাছাকাছি এসে ওই জাহাজটাকে ঘূর্ণিপাতের মতো ধরে যারা লঞ্চে চলাফেরা করছেন তারাও জানেন, যদি কখনো বিপদে পড়ে থাকেন, লঞ্চের যে যাত্রীগুলি থাকে, মানুষ যখন বিপদে পড়ে কত কান্নাকাটি করে, চিল্লাচিল্লি হয়, হুল্লা শুরু হয়ে গেছে, যে যার মতো ছোটাছুটি করতেছে, কে কোন দিকে গেলে প্রাণ বাঁচাইতে পারবে। আর জাহাজের নাবিকটা বলতেছে, তোমার হাতে আমাদের এই মাত্র প্রাণ রয়েছে, তুমি যেভাবেই পারো আমাদেরকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে ওই নাবিকের মনে পড়ে গেছে, আমি যে খাজা বাবার দরবার থেকে বিদায় নিয়ে আসতেছিলাম, আমার খাজা বাবা যে ডেকে ডেকে বলেছিল যে যেদিন কঠিন বিপদে পড়বে সেই দিন তুমি তোমার মুর্শিদকে স্মরণ করবে। আজকে যেই বিপদে আমি পড়েছি, এর চাইতে কঠিন বিপদ আমার জীবনে বোধহয় আর আসবে না। জাহাজের নিস্তলার মধ্যে জায়গার মধ্যে গিয়ে জায়গা মাঝ বিছাইয়ে মোরা কাবার মধ্যে পড়ে আমার খাজা বাবাকে ডাকতেছে। আজ বরণী নেবো রিয়া ডাকি দয়া রহিলা
এসে ডাক দিয়ে বলছে, স্বামী গো উঠে আসো। যখন ডাক দিয়েছে এমন সময় ওনাদের যে ব্যক্তিগত সিকিউরিটির জন্য অস্ত্র থাকে, ওই অস্ত্রটা নিয়ে ওই নাবিকের স্ত্রীকে আঘাত করার জন্য উঠে গেছে। নাবিকের স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী গো মাত্র একটা দিন হয়েছে আপনার সাথে আমার বিবাহ হয়েছে। আজকে আপনি আমার উপরে আঘাত করতে উঠলেন, আমার গায়ে হাত তুলতে গেলেন। নাবিক ডাক দিয়ে বলছে, বিবি গো তুমি তো জানো না আমি কোন একটা অবস্থার মধ্যে ছিলাম। আমি যখন আমার খাজা বাবাকে ডাক দিয়েছি, তুমি জানো না আমি আমার খাজা বাবাকে নিয়ে আমি প্রেম সাগরে নাই খেলতেছিলাম। এমন সময় তুমি আমাকে ডাক দিয়েছ, যেই মুহূর্তটা আমি আর জীবনে কোনোদিন পাবো কিনা। নবীর স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী ঝড় থেমে গেছে, আমি সেই খবরটা আপনার কাছে দেওয়ার জন্যই এসেছিলাম। ভক্ত এমনই হয়, সকল কিছুর ঊর্ধ্বে যার বিশ্বাস, যার প্রেম, যার ভালোবাসা একমাত্র গুরুময় হয়, গুরুমুখী হয়, গুরুর প্রতি হয়, সেই একমাত্র ভক্ত হয়। আমার মতো কখনো ভক্ত হইতে Hello.